হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুই রহমান বলছি, জুই ব্লগ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার কিছু টুকিটাকি রান্না। তো আজকে আমি সকালে উঠে ভাবছি একটু বোনা খিচুড়ি করব, তার সাথে একটু মুরগির মাংস আর আমার বাচ্চার জন্য একটু ঢেঁড়স ভাজি করব। তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা পাত্র গরম করে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা, দারচিনি দিয়ে একটু নেড়ে নেব। আর এখানে সরিষার তেলটা ইউজ করা হয়েছে আপনার একটু ভালো ঝাঁঝের জন্য। আর সাথে দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ। এখন এগুলোকে একটু ভালো করে আমি মশলার সাথে একটু ভেজে নিব। তারপর একে একে আমি দিয়ে দিব 3 চামচ আদা রসুন বাটা, তারপর দিয়ে দিব একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা হলো আপনারা যে যার পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে পারেন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ মরিচ গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো। এখন আমি মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে কষিয়ে নিলে আপনার আদা রসুনের গন্ধটা আর লাগবে না, আর খেতেও খুব মজা হয়। আমি এটাকে একটু ভেজে নেওয়ার চেষ্টা করছি। এই তো আমার মশলাটা এখন কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি একটি আলু, ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছি। আমার বাসায় বোনা খিচুড়ির সাথে আলুটা দিলে সবাই খুব পছন্দ করে, সেজন্য আমি আলুটা দিয়ে দিয়েছি। আপনারা যে যে স্বাদ মতো যা ইচ্ছা দিতে পারেন। মশলার সাথে আলুটা একটু আমি ভালো করে মিশিয়ে নেব। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আলুটা হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য। আলুটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই, তাই এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল আর মুগ ডালটা আগে ভেজে তারপরে ধুয়ে দিয়েছি। দিয়ে মশলার সাথে চাল আর ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 3-4 মিনিট একটু চালটাকে হাই হিটে একটু ভালো করে ভেজে নিলে খিচুড়িটা একটু ঝরঝরে হবে, খেতে খুব সুস্বাদু হবে। এই তো আমি ভেজে নিয়েছি। এখন আমি এতে গরম পানি অ্যাড করে দিব। এখানে আমি যতটুকু চাল ও ডাল নিয়েছি তার ডাবল পরিমাণে পানি নিয়েছি। এখানে আমি চাল নিয়েছি 1.5 কাপ, আর ডাল নিয়েছি 1/2 কাপ, মুগ ডাল আর মসুর ডালটা নিয়েছি 1/2 কাপ। আমি সেই পরিমাণে পানি এখানে অ্যাড করে দিয়েছি। এখন একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। এই তো আমার খিচুড়িটা একটু বলক চলে এসেছে। এখন আমি এতে মসুরির ডালটা অ্যাড করে দিচ্ছি। এখন আপনারা অনেকে বলতে পারেন যে মসুরির ডালটা কেন পরে দিয়েছে। মসুরির ডালটা পরে দেওয়ার কারণ হলো এতে মসুরির ডালটা আগে দিলে চালের সাথে মসুরির ডালটা আপনার গলে যায়, সেজন্য একটু পরে দিলে মসুরির ডালটা একটু আরাম থাকে, নষ্ট হয় না। আর এখানে আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজি। আমার বাচ্চা আবার ঢেঁড়স ভাজিটা খুব পছন্দ করে, তাই ওর জন্য একটু ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। সকালের সময় তো সব কিছু এত দ্রুত করা লাগে যে কী বলবো। এখন আমি একটু ঢেকে দিব, ঢেঁড়স ভাজিটা ঢেকে দিয়েছি। আর এখানে আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে এসেছে, তো এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই ফাঁকে আমি একটু 2টো রুটিও ছেঁকে নিয়েছিলাম। তো আমার ভাজিটাও প্রায় হয়ে যাচ্ছে, আর ওখানে আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা অনেক সুন্দর কালার চলে এসেছে। আর একটুখানি পানি পানি আছে, অতটুকু আমি শুকিয়ে নিব, তাহলে আমার খিচুড়িটা পারফেক্টভাবে হয়ে যাবে। আর এই পাশে আমি ঢেঁড়সটাকে আরেকবার একটু দেখে নেব হয়েছে কিনা। এখানে একটু ঢেঁড়স ভাজিটাকে আমি নেড়ে দিচ্ছি। এটার কালারটা আমি সবুজ রাখারই চেষ্টা করছি, সেই জন্য বারবার একটু পরপর নেড়ে দেওয়া হচ্ছে আর কি, যেন কালারটা নষ্ট না হয়ে যায়। আমার বাসায় আবার ঢেঁড়স ভাজিটা একটু সবুজ সবুজই সবাই পছন্দ করে, তাই আমিও চেষ্টা করি তাদের জন্য একটু সবুজ করে রান্না করার জন্য।
আর এই যে আমার খিচুড়িটা একদম ডান, পারফেক্ট। আপনারা দেখতেই পাচ্ছেন যে খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে। আমি একটু খিচুড়িটাকে নিচেরটা উপরে আর উপরেরটা একটু নিচে করে দিচ্ছি, যেন ভাপে দমে করে রাখলে একটু সব দিক থেকেই এটা পারফেক্ট হয়ে যায়। আশা করি আপনারাও বাসায় সবাই একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আমি এখন একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর এখানে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ঢেঁড়সটা একদম সবুজ সবুজ আছে। আর এখানে আমি ঢাকনা থেকে তুলে আমি এখন খিচুড়ির মধ্যে লাস্টে একটু ঘি আর একটু কেওড়া জলটা ইউজ করবো। এই যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা ফ্রিজে রাখাতে একটু শক্ত হয়ে গিয়েছে। আর এই যে একটু কেওড়া ওয়াটার দিয়ে দিব, এটা দিয়ে দিব জাস্ট একটু গ্রানের জন্য। শেষে এটা দিয়ে এখন একটু ডেকে রেখে দিব, তারপরে গরম গরম সার্ভ করব। আর এটা আমার হাজব্যান্ডকে অফিসের টিফিন হিসেবে আজকে আমি খিচুড়ি আর মুরগির মাংসটাই দিচ্ছি। তা আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে ট্রাই করেছি, তো কেউ আবার আমার হাঁড়ি পাতিল নিয়ে বাজে কোনো মন্তব্য করবেন না। যেরকম আছে সেরকমটাই ট্রাই করেছি। আর এখানে আমি মুরগির মাংস করেছি, বাচ্চার জন্য একটু শাক ডাল করেছি, খিচুড়ি আর একটু ঢেঁড়স ভাজি। আর এই তো ফাইনাল, আমি আমার শাশুড়িকে খাবারটা দিয়ে এসেছি, তো সেটার একটা ছবি তুলে নিলাম। আসসালামু আলাইকুম।